এই তো গত বছর 2024 সাল 2023 সালে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে এই সমস্ত একটা প্রোগ্রাম করতে যায়া বহুত টানায় ধৌরানো লাগছে। কথা কয় না তো? আপনারা কি ঘুমে? এই মাহফিলের অনুমতি নিতে যায়া টানায় ধৌরানো লাগছে। মাহফিলে বক্তারা বৈশা উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়া কথা বললে মাইক কেড়ে নেওয়া হয়েছে। কথা কয় না? মামলা দেওয়া হয়েছে, গ্রেফতার করা হয়েছে। এখন এই বয় আছে আওয়াজে কম। এই দেশ থেকে স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ। কথা কয় না? এই দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই দেশ থেকে ফ্যাসিস্ট বিদায় হয়েছে। এই দেশ এখন আউলিয়া ইকরামদের দেশ। এই দেশ এখন উলামায়ে ইকরামের দেশ। এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ। মুহতারাম হাজিরিন, তবে মনে করেন না যে একেবারে স্বাধীন হয়ে গেছেন। এখনো আমরা পরিপূর্ণ স্বাধীন হতে পারি নাই। এখনো বর্তমানে স্বৈরাচারের দালালরা বিভিন্ন জায়গায় আক্রমণ করার জন্য গাবড়ি মেরে বসে আছে। কথা কোন ঠিক কিনা? আপনারা দেখেছেন 2 দিন আগের ঘটনা, ঢাকার সচিবালয়ে আগুন লেগেছে। এখন পর্যন্ত এই আগুন কারা লাগিয়েছে, কোন উদ্দেশ্যে লাগানো হয়েছে, এখন পর্যন্ত সঠিক তদন্ত হয় নাই। হবে ইনশাআল্লাহ। তবে আমাদের বিশ্বাস এই স্বৈরাচার শেখ হাসিনা দালালরা যারা এখনো সচিবালয়ে নিযুক্ত আছে তারা এই কাজ ঘটিয়েছে। আওয়াজ দিয়ে ঘটিয়ে না, কারণ এইখানে সকল সুরদের কাগজপত্র জমা আছে। কথা কয় না? চুরি কইরাছে, টাকা পাচার করছে, দেশের রাস্তার টাকা, জনগণের টাকা, দেশের সম্পদ বাইরে পাঠিয়ে বেগম পাড়ায় বাড়ি বানানো হয়েছে। সেই সমস্ত নথিপত্র সেই সচিবালয়ে ছিল, তারা আগুন দিয়ে জ্বালিয়ে সবগুলা শেষ করতে চেয়েছিল। এটা ষড়যন্ত্র করেছে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? যারা চোর এবং ডাকাতদের পক্ষ নিয়ে সচিবালয়ে আগুন জ্বালিয়েছে তাদেরকে অতি বিলম্বে চিহ্নিত করে তাদেরকে কঠিন শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এটা আমাদের প্রাণের দাবি। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা এখনো স্বাধীন হই নাই, স্বাধীনতা আরো বাকি আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা 5ই আগস্ট রক্ত দিয়েছি এই দেশকে স্বাধীন করতে যায়, এই দেশের সম্পদ রক্ষা করতে যায়, এই দেশের মাটি ও মানুষের মহব্বত আর ভালোবাসায় তাদের জান ও মালের হেফাজত করতে যায়। আবার যদি আমাদের রক্ত দিতে হয়, কারা কারা রক্ত দিতে রাজি আছো? 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে বুখারী শরীফের একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এর আলোকে কিছু আলোচনা করব, তবে আপনারা ধৈর্য ধরতে হবে। আলোচনা যত ভিতরে যাবে তত মজা লাগবে। তবে সময় খুবই অল্প, সময় খুব অল্প। সময় কতটুকু বলেন আওয়াজ দিয়ে? সময় কতটুকু? সময় খুব অল্প। কারণ আমার পরে মুরব্বী হুজুর সৈয়দ নজরুল ইসলাম 22 হাজারি হুজুর, উনি অপেক্ষায় আছেন। মুরব্বী মানুষ, ওনাকে বসায় রাইখা এখানে লম্বা আলোচনা করা একটা বেয়াদবি হবে। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আসুন আমরা সরাসরি আলোচনায় চলে যাব। আমার তিলাওয়াতকৃত আয়াতের আলোচনায় ঢোকার আগে আপনাদেরকে বুঝতে হবে এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক 2,24,000 পয়গাম্বর, মতান্তরে 1,24,000
নবী রাসূল আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে পাঠাইছেন। সর্বশেষ আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে পাঠাইছেন। আল্লাহ পাক আপনি আমার নবীকে পাঠাইছেন সকলের শেষে, কিন্তু নবীজির শান মান ইজ্জত সম্মান আল্লাহ বাড়াইয়া দিয়েছেন সকলের ঊর্ধ্বে। আরো জোরে আওয়াজ দিয়ে কাম। আল্লাহ আমার নবীকে ঘোষণা করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, এই পৃথিবীর জমিনে আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। এরপরে আমার নবীকে আল্লাহ আরো ঘোষণা করতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতাবান নবিয়্যিন। আল্লাহ বলেন, হাবিব, আমি আপনাকে সর্বশেষ নবী হিসাবে প্রেরণ করেছি। আপনার পরে আর কোন নবী এই পৃথিবীর জমিনে আগমন করবে না। আল্লাহ পাক নবুয়তের দরওয়াজায় তালা মাইরা দিয়েছেন। বলেন, আল্লাহ পাক নবুয়তের দরওয়াজায় কি করছে? আরো জোরে কান। নবীর পরে নবী হওয়ার সুযোগ আছে? আরো জোরে কোন সুযোগ আছে? বর্তমানে যদি কেউ বলে নবীর পরে নবী আছে, আপনারা কি মানবেন? আরো জোরে কোন মানবেন? বর্তমানে এই বাংলাদেশে একটা দল আছে, এই দলের নাম হলো কাদিয়ানি। কি নাম? আপনাদের এই যশোরে আছে? আছে কাদিয়ানিরা আছে। এই কাদিয়ানিরা তারা দাবি করে তাদের একটা নেতা ছিল, লিডার ছিল, যার মৃত্যু হয়েছে টয়লেটের মধ্যে। কোথায়? তার ইতিহাস পড়ে দেখেছি, তার মৃত্যু হয়েছে টয়লেটের মধ্যে। তার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি। কি নাম? আরো জোরে আওয়াজ দিয়ে এখন কি নাম? এই গোলাম আহমদ কাদিয়ানি কে? এই কাদিয়ানির দলরা নবী মানত। চিল্লায় কোন নাউজুবিল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কয়, তোর মতন নাফাক্কা যেই জায়গায় নবী হয়েছে, তোর মৃত্যু টয়লেট ছাড়া উত্তম জায়গা আর কোথাও নাই। আরো জোরে আওয়াজ দিয়ে কান। এই কাদিয়ানীদের দাবি, গোলাম আহমদ কাদিয়ানি আমার নবীর পরে নবী ছিল। বলেন, আপনারা কি আমার নবীর পরে নবী কাদিয়ানির গোলাম আহমদ কাদিয়ানিকে মানবেন? মানবেন? বলেন, কাদিয়ানিরা আওয়াজ দিয়ে কান। কাদিয়ানিরা, কাদিয়ানিরা এক বাক্যে আওয়াজ দিয়ে কোন কাদিয়ানিরা? কাদিয়ানিদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের। বলেন, কাদিয়ানীদেরকে যারা কাফের মানবে না, কাদিয়ানীদের পক্ষে যারা নীরব থাকবে তারাও কাফের। কাদিয়ানীদের পক্ষে যারা কথা বলবে তারাও কাফের। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? কাদিয়ানীদের পক্ষে যারাই কথা বলবে, কাদিয়ানীদের পক্ষে যারাই নীরব থাকবে, কাদিয়ানীদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের আকাবির উলামায়ে কেরামগণ সব সময় সর্বাবস্থায় সুন্নি বলেন, কওমি বলেন, যত ইসলামিক দল আছে সমস্ত দলের উলামায়ে কেরামরা ঐক্যবদ্ধ হয়ে ফতোয়া দিয়েছে কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি? এতে কোনো কারো দ্বিধামত আছে? আছে? কারো দ্বিধামত আছে? কাদিয়ানীরা, আরে চিল্লায় বলেন না, কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীদেরকে আমাদের দাবি, আমাদের দাবি আজকের মাহফিল থেকে যশোরবাসীকে জানিয়ে দিতে চাই, শোনো, কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীদের কোন পণ্য আমরা আজ থেকে গ্রহণ করব না। কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে হবে, এটা আমাদের প্রাণের দাবি। কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে যায় আমাদের যা যা প্রয়োজন হয় আমরা প্রতিবাদ করতে কারা কারা রাজি আছো? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখাও। মুহতারাম হাজিরিন, আমার নবী সর্বশেষ নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী, আমার নবীকে আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলেন, তারা যদি আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন
তুমি নবীকে অনুসরণ অনুকরণ এতাআত করে ভালোবাসে, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাবিব আমার, যারা আপনাকে অনুসরণ অনুকরণ এতাআত করবে ভালোবাসবে, আমি আল্লাহ পাক তাদেরকে দুইটা পুরস্কার দিব। এক নাম্বার ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। দুই নাম্বার, আমি আল্লাহ পাক তাদের জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দিব। আমার কেশবপুর এলাকার মুসলমানেরা, এ প্রতাপপুর এলাকার মুসলমান, এ যশোরের মুসলমানেরা, আওয়াজ দিয়া কও, আমার আল্লাহ যদি আমাদের ভালোবাসে, আমার আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেয়, এর চাইতে চাওয়া আর পাওয়া এই পৃথিবীর জমিন আর কিছু আছে? আরো যদি আওয়াজ দিয়া কন্যার কিছু আছে? আমরা কারা কারা আল্লাহর ভালোবাসা চাই? দুইটা হাত তুলে দেখাও। আমরা আল্লাহর ভালোবাসা চাই, আমরা আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা পেতে চাই। কিন্তু আল্লাহ কয়, বান্দারে, যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও, আমার কাছ থেকে ক্ষমা পেতে চাও, শর্ত হলো আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ অনুকরণ এতাআত করতে হবে, ভালোবাসতে হবে। বন্ধুরা আমার, নবীজিকে কিভাবে ভালোবাসবেন, কিভাবে মহব্বত করবেন? আমার নবী বুখারী শরীফের মধ্যে বলেছে, নবী বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন, এ উম্মতের দলেরা শোনো, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমাদের জান মাল বিবি বাচ্চা ধন সম্পদ এমনকি নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসবা না, মহব্বত করবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ আমার কাটি উম্মত হতে পারবা না। নবীজির খাঁটি উম্মত যদি বলতে চাও, নবীর খাঁটি আশিক রাসূল যদি হতে চাও, নবী কয়, উম্মতেরা শোনো, আমি নবীরে তোমাদের জান মালের চাইতে বেশি মহব্বত করতে হবে। এই প্রতাপপুরের মুসলমানেরা, এ যশোরের মুসলমানেরা, আওয়াজ দিয়া কও, আমার নবীরে কি আমরা আমাদের জানের চাইতে বেশি ভালোবাসতে পারতেছি? আমাদের ছেলে মেয়ের চাইতে আমার নবীকে কি আমরা বেশি ভালোবাসতেছি?